ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনকে সর্বদা কর্মের ওপর স্থির রাখো, কর্মফলের ওপর নয়। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো জীবনের পরম সাফল্য। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় বজরংবলী। নমস্কার বন্ধুগণ, আজ 15ই জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুল করবেন না। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ হচ্ছে বালব, এরপরে শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট এবং 11 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা বেজে 46 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8টা বেজে 44 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 53 মিনিট এবং 33 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল 5টা বেজে 28 মিনিট এবং 31 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীরাম। প্রথমেই জানবো মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। সকালের ক্ষেত্রে বিভিন্ন শুভ কাজে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। আপনারা যারা সকালের ক্ষেত্রে কোনো শুভ কাজ করবেন ভাবছিলেন, সেই শুভ কাজ করার পরিকল্পনা কিন্তু আপনাদের কিছুটা ব্যর্থ হতে পারে। সেদিক থেকে মনে কষ্ট দেখা দেবে এবং আপনারা মানসিক দিক থেকে বিষণ্ণতা বোধ করবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন চাকরির জন্য কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। কোনো ক্ষেত্রে আবেদনের জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত সময়। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে। সন্তানদের কোনো কথাবার্তা কিংবা সন্তানের কোনো ব্যবহার আপনার খারাপ লাগতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন কিংবা স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সুস্থ স্বাভাবিক বোধ করছিলেন না, তাদের জন্য কিন্তু আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা নিরাপদ বোধ কিন্তু করবেন। পেটের সমস্যা আপনাদের কিছু পরিমাণ আজকে বৃদ্ধি পেতে পারে। ওভারঅল স্বাস্থ্যের দিক থেকে সময়টা উত্তমভাবে কাটবে। ডাক্তারি পরামর্শ মেনে চললে এবং নিজেদের রোজগার রুটিনে যদি আপনারা কিছুটা পরিবর্তন করতে পারেন, নিজেদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা স্বাস্থ্যের উন্নতি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনারা নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো ফলাফল কিন্তু আজকে লাভ করতে পারবেন। বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ বোধ হতে পারে। এছাড়াও পূর্বে করা অসাবধানতা বশত কোনো কাজের জন্য কিন্তু আপনার মনে একটা সংশয় কাজ করবে। তাই অবশ্যই দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই বিষয়টি আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। অতীতের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করে বর্তমানের সময়টাকে বেশি দুর্বল করতে যাবেন না। ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। কোনো ধার্মিক আলোচনায় কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনি অংশ নিতে পারেন, মানসিক শান্তি অনুভব করবেন এবং ধর্ম বিষয়ে নিজের ওপিনিয়ন শেয়ার করে যোগ্য সম্মান কিন্তু প্রাপ্তি করতে পারবেন। ব্যবসায় মধ্যম ফলাফল আজকে রয়েছে। যারা বিশেষ করে পুরাতন ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে মধ্যম ফলাফল দেখা যাচ্ছে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। তাই প্রত্যেক ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে।
আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা প্রতিদিন যারা দিনমজুরের কাজ করে মধ্যমভাবে নিজেদের সংসারে অগ্রগতি করছেন, তাদের কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। এছাড়াও নিজেদের পরিশ্রমের যথেষ্ট ফলাফল কিন্তু আপনারা পাবেন না। সেদিক থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। মানসিক দিক থেকে আপনাদের কিছুটা কষ্ট বৃদ্ধি হতে পারে, তবে আপনারা সেই বিষয়গুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে স্থিরতা বজায় রেখে চলবেন। বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে অশান্তি দেখা দিতে পারে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কোনো তৃতীয় ব্যক্তি কিংবা আপনার কোনো প্রিয় বন্ধুর কারণেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে একটু সতর্ক থাকুন। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি হবে। পারিবারিক ক্ষেত্র কিন্তু আপনাদের মোটামুটি ভালো কাটতে চলেছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে চাপ বৃদ্ধি হতে পারে, তবে কোনো ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু আজকে উত্তমভাবে অতিবাহিত হবে, তবে শিক্ষাক্ষেত্রে আরো মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 23, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে বিকাল 5:17 পর্যন্ত। আজ আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র সমস্ত বিষয়ে বিস্তারিত জানব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা অভিনয়ের প্রতি বিশেষ পারদর্শী কিংবা অভিনয়ে যারা অত্যন্ত আগ্রহী রয়েছেন, তাদের অভিনয়ের প্রতি কিন্তু অনুরাগ আরো অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কোনো ক্ষেত্রে যদি আপনারা আবেদন করে থাকেন সেদিক থেকে ভালো খবরাখবর আসতে পারে। যারা আবেদন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আজকে শুভ সময়টা উপযুক্ত সময় হতে চলেছে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করার। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু লাভ করতে পারবেন। আজ আপনাদের আয় বৃদ্ধি হতে পারে। অর্থ আয়ের দিক থেকে সময়টা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন সেদিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে, তবে বন্ধুদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখেও চলবে না। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ ব্যবহার কিংবা আপনার দুর্বল দিক যদি কোনো ক্ষেত্রে আপনি প্রকাশ করেন সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আপন মানুষেরাই কিন্তু আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু পছন্দ অনুযায়ী জায়গায় আপনারা বদলি হতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু আজকে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। এছাড়াও ভ্রমণের ব্যবস্থা কিন্তু আজকে হয়ে যেতে পারে। ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে, তবে ব্যবসাপাতির ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিংবা সন্তানদের স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কম বেশি খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আজ কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে। সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। সঞ্চয়ের দিকটা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে, তাই বুঝে শুনে আপনারা একটু সমস্ত দিক মেনটেন করার চেষ্টা করবেন। চাকরির স্থানে কারোর সঙ্গে আজকে তর্ক হতে পারে। এছাড়াও আপনার কোনো প্রিয় সহকর্মীর কথাই কিন্তু আজ আপনাকে চলতে হতে পারে। আজ আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখকর কাটতে চলেছে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। এছাড়াও ভাই বোনদের মধ্যে সম্পর্ক কিন্তু কম বেশি ভালো থাকবে। পরিবারের সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে কিংবা কেনাকাটার যোগ দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিক থেকেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত সুলভ কাটবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনারা একে অপরের প্রতি আরো অনেকটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন। আপনাদের মধ্যে একটা একতা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময়। বিবাহের প্রস্তাব আসতে পারে, তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
কোনো কারণের জন্য আপনাদের মনে বিষণ্ণতা কাজ করবে এবং কোনো কারণের জন্য মানসিক পরিস্থিতি কিন্তু অস্থির থাকতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাচারি সম্পর্কিত মামলা কিংবা কোনো পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন, সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক দিক থেকে দিনটা খুব একটা ভালো হবে না, সেদিক থেকে সতর্ক থাকুন। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 21, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে দুপুর 12:02 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর জানবো মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব একটা সুলভ হবে না। সকাল থেকে দুপুরের সময়টা কিন্তু পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন অশান্তি কিংবা অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে এবং বাবা মায়েদের সঙ্গেও কিন্তু কোনো পূর্বপুরুষের বিষয় নিয়ে কিংবা অনেক অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা বৃদ্ধি হতে পারে। তাই পারিবারিক ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। অযথা অতিরিক্ত তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্যও কিন্তু সময়টা আজকে মধ্যমভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে হয়তো মনোমালিন্য কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তাই সেই সমস্যাগুলি নিজেদের মধ্যে আপনারা কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আপনারা যারা কোনো ক্ষেত্রে বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং অসৎ পথে অগ্রগতি করা থেকে আপনারা বিরত থাকুন। আজ আপনারা বিকালের সময়ে কিন্তু কোনো রাস্তাঘাটে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই অন্যের ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। অন্যের সমস্যায় অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আজকের দিনটা সঞ্চয়ের দিক থেকে কিন্তু খুব একটা ভালো হবে না এবং আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হয়ে যেতে পারে। লটারির মাধ্যমে কম বেশি প্রাপ্তি হতে পারে, তবে সন্তানদের কারণে এবং পরিবারে আরও অন্যান্য বয়স্ক সদস্যদের কারণে অথবা বন্ধু বান্ধবদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের বিলাসিতা মনকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কোনো প্রিয় সহকর্মী কিংবা বসের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে, তাদের জন্য সময়টা কিন্তু আজকে খুব একটা ভালো কাটবে না। মধ্যম ভাগের তুলনায় আরও একটু দুর্বলভাবে কিন্তু আপনাদের সময়টা অতিবাহিত হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তির সৃষ্টি হবে, তবে কোনো মহৎ এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কিংবা সাহায্য নিয়ে সেই কাজ কিন্তু সময়ের আগে সুসম্পন্ন হয়ে যেতে পারে। আপনারা যারা নাচ এবং গানের প্রতি আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। যদি কোনো ক্ষেত্রে আবেদন করতে চাইছেন, সেদিক থেকে কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময়। শিক্ষার্থীরা কিন্তু আজকে লাভ করতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি করার জন্য কিন্তু সময়টা উপযুক্ত সময়। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন উচ্চশিক্ষার কারণে, তাদের জন্য আজকে ভালো সুযোগ আসতে পারে এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি কাটবে। নিজেদের দুর্বল দিক কিংবা নিজের যে গোপন বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি যদি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যান কিংবা অন্য কারোর সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করতে যান, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু কমার পরিবর্তে অনেকটাই বাড়তে পারে। বেরোজগার জাতক জাতিকাদের কিন্তু আজকে সময়টা খুব একটা ভালো হবে না, তবে অনলাইন গেমিং কিংবা অনলাইনে কোনো মাধ্যমে আপনারা কম বেশি প্রাপ্তি করতে পারবেন। ভ্রমণের দিক থেকে কিন্তু সময়টা আজকে ভালো হতে চলেছে। চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই কাউকে অবহেলিত চোখে দেখবেন না। প্রত্যেককেই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন।
আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 7, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:46 থেকে বিকাল 3:27 পর্যন্ত। শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করলে আপনারা লাভবান হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আজ আপনাদের সাবধানতা বজায় রেখে চলতে হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শুভ সময়ের মধ্যে যদি আপনারা শুভ কাজগুলি করতে পারেন কিংবা শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক বিষয়গুলি যদি মিলিয়ে আপনারা কাজকর্মগুলি করতে পারেন তাহলে কিন্তু আজকে একটা বিশেষ লাভ করতে পারবেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে যে কাজগুলি আপনাদের আটকে ছিল সেই কাজগুলি কিন্তু আজকে সকালের ক্ষেত্রেই সম্পূর্ণ হয়ে যেতে পারে। অশুভ সময়টাকে বাদ দিয়ে আপনারা একটু কাজকর্ম করার চেষ্টা করবেন। অশুভ সময়টা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অশুভ সময়ে আপনারা আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন সমস্ত ক্ষেত্র থেকেই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যারা পুরাতন রোগী রয়েছেন, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যায় যারা রয়েছেন তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নজর দেবেন। বাইরের খাবার পুরোপুরিভাবে এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয়। আজ আপনারা সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজ যদি করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কিছু শেখার জন্য আপনারা যথেষ্ট সময় কিন্তু পেয়ে যাবেন। বিজ্ঞান চর্চায় অগ্রগতি করতে পারবেন। যারা জ্যোতিষ চর্চা নিয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা ভালো হতে চলেছে। ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, তাই বন্ধুদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলবেন। এছাড়াও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। বাড়তি খরচের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি দেখা দেবে, তাই অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এবং কোনো ক্ষেত্রে যেন সমস্যা না হয় প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসার কাজে যেমন চাপ বৃদ্ধি থাকবে, তবে সন্ধ্যার সময়ে ব্যবসাপাতের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভের সুযোগ দেখা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে আজ একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। কৃষিক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের ফলে কিংবা কৃষিক্ষেত্রে কোনো রকম যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে ভালো হলেও প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। যানবাহন ব্যবহার করার সময় অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে চলবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, এমনকি জল থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পশু পাখিদের কাছ থেকে আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। পশু পাখিদের মাধ্যমে কিন্তু আজকে কোনো রকম ক্ষতিগ্রস্ত কিংবা আঘাতপ্রাপ্ত হতে পারেন। যে ক্ষেত্রে আপনার ক্ষতস্থান ছিল সেই ক্ষতস্থানে কিন্তু আজকে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনারা যতটা সম্ভব যেগুলি আপনার মূল্যবান কাজ রয়েছে সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। অন্য কোনো বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না। অন্যথায় অতিরিক্ত পরিশ্রমের ফলে কিন্তু আপনাদের ক্রোধ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে এবং তাদের সাহায্যেও কিন্তু আপনাকে ডাকতে পারে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনাগুলি আপনাদের মনে কাজ করছিল সেই অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু দূর হয়ে যেতে চলেছে। ওভারঅল আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে অগ্রগতি করতে পারবেন। ভালো সময়গুলিকে আপনারা ভালো কাজে লাগানোর চেষ্টা করুন এবং যে ক্ষেত্রে অশুভ সময় কিংবা যে ক্ষেত্রে দুর্বল দিক রয়েছে সেগুলিকে আপনারা সাবধানতার সঙ্গে পার করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 22, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:13 থেকে দুপুর 12:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জানব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শনিদেবের কিছু কুদৃষ্টির ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে সমস্যা দেখা দিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। এছাড়াও চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে এবং কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা শনিদেবকে সন্তুষ্ট করতে অবশ্যই কিছু বিশেষ উপায় পালন করার চেষ্টা করুন। সন্ধ্যার সময়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। আর অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে কমেন্টে একবার জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে সকালের সময়টা কিন্তু প্রত্যেক কাজের ক্ষেত্রে উপযুক্ত সময় হতে চলেছে, তাই সকালের সময়টাকে আপনারা ভালো কাজে লাগাতে পারেন। দাম্পত্য জীবনে ভালো সময় কাটবে, মনের মতো পরিবেশ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন। কর্মস্থানের পরিবর্তন দেখা দিতে পারে এবং আপনার কর্মদক্ষতার জোরে, আপনার অভিজ্ঞতার জোরে কিন্তু কম বেশি বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্মস্থানে কিন্তু আপনাদের একটা প্রমোশন হতে পারে। বাড়তি খরচ আজকে বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের দিকটাও কিন্তু বৃদ্ধি পাবে। একাধিক পথে আজকে আয় হতে পারে। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে এবং বন্ধু বান্ধবদের কোনো কথা কিন্তু আপনার বাবা মায়ের খারাপ লাগতে পারে। সমস্ত প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাদের পরিবারে যদি কেউ বিদেশে বাসরত হয়ে থাকেন, তাদের কাছ থেকে আজকে কোনো দুঃসংবাদ আসতে পারে। মাথার যন্ত্রণা কিংবা ঘাড়ে কোমরে সমস্যা বৃদ্ধি পেতে পারে। দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার কিন্তু খারাপ হতে পারে। আপনার কোনো কথাবার্তা কিংবা আপনার কোনো ব্যবহার প্রিয়জনের মনে দাগ কাটতে পারে এবং কোনো প্রিয়জনের দ্বারাই কিন্তু আপনারা আঘাতপ্রাপ্তও হতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল কিন্তু লাভ করতে পারবেন না, তাই কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করার পর খুব একটা আশা করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হতে চলেছে। পরিবারে কোনো প্রিয় মানুষ কাজের সূত্রে কিন্তু আপনার কাছ থেকে অনেকটা দূরে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করে কিন্তু মন খারাপ করতে যাবেন না। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে এবং আজকের দিনে কিন্তু পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনাও হতে পারে। চুরি ডাকাতির দিক থেকে আজকে সতর্ক থাকুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে প্ররোচনা দিতে পারে। সেদিক থেকে নিজেদের সুবিধা অনুযায়ী আপনারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আজকের দিনে সংসারে প্রচুর পরিমাণে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে এবং সন্তানের ব্যাপারে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব বেশি পরিমাণে ভাবনা চিন্তা করতে হবে এবং সমস্ত দিক বুঝে তারপরেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:36 থেকে সকাল 10:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, আপনাদের রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিক, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শিক্ষাক্ষেত্র, পারিবারিক দিক সমস্ত বিষয়ে বিস্তারিত জানব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো সময় হবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বিশেষ সাবধানে চলবেন, যত্নবান হওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি, কারণ পুরাতন কোনো রোগ কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পেতে পারে কিংবা যে রোগ পুরোপুরি আপনাদের সম্পূর্ণ হয়ে উঠেছিল সেই রোগ কিন্তু আবার নতুন করে উদ্ভূত হতে পারে। খেলাধুলায় নাম করার জন্য একটা ভালো সুযোগ তৈরি হয়ে যাবে, তবে যদি আপনি সেই সুযোগকে অবহেলা করেন কিংবা কোনো ক্ষেত্রে অন্য কাজের প্রতি আগ্রহী দেখাতে যান, সেই সুযোগ কিন্তু আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। স্ত্রীর কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মনে কিন্তু একটা সংশয় কাজ করবে, যার কারণে নতুন কোনো কাজে আপনারা খুব একটা অগ্রগতি করতে পারবেন না।
গুপ্ত শত্রু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং আপনার ভালো দেখে অনেকেই কিন্তু হিংসাবোধ করতে পারে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকুন। মাত্রা ছাড়া রাগ সংসারে কিংবা কর্মক্ষেত্রে অশান্তি ডেকে আনতে পারে। প্রিয়জনদের সঙ্গে কিন্তু আপনার অবান্তর কথাবার্তার কারণে অনেক ঝামেলা এবং অনেক বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। তাই পরিস্থিতি বুঝে আপনারা কথাবার্তা বলার চেষ্টা করুন। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনা কিন্তু আজকে নতুন করে শুরু হতে পারে এবং জমি ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের সময়টা ভালো সময় হতে চলেছে। আপনাদের পরিবারে বিভিন্ন গৃহপালিত পশু পাখির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই তাদের থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। সন্তানদের কারণে আজকে কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে। চিকিৎসার জন্য যথেষ্ট খরচ বৃদ্ধি হবে। বন্ধুদের সঙ্গে আজকে বিকালের সময়ে কিংবা সন্ধ্যার সময়ে কিন্তু অনেক বড় কোনো বিবাদ কিংবা পুরনো বিষয় নিয়ে কিন্তু অনেক ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অসাবধানতা বশত করা কোনো কাজের জন্য আপনাদের মনে একটা সংশয় কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু সম্মানহানির একটা যোগ দেখা যাচ্ছে। বাবা মায়েদের কারণে অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। অনেক বড় কোনো সমস্যা, যেই সমস্যা দীর্ঘ সময় ধরে আপনাদের জীবনে চলছিল, বাবা মায়েদের সহায়তায় সেই সমস্যা থেকে কিন্তু আজ আপনারা উদ্ধার পেতে চলেছেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি দেখা দিতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ কিন্তু আসতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি করতে পারবেন। শেয়ার মার্কেটে কিন্তু আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে ভালো ব্যবহার করবেন এবং তাদের কাছ থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন। অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু আপনাদের শরীর অসুস্থ হতে পারে, সেদিক থেকে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। প্রত্যেক কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপর সবচেয়ে বেশি পরিমাণে বর্ষিত হচ্ছে। তাই প্রত্যেক কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:51 থেকে রাত্রি 8:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জানবো তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। সকালের ক্ষেত্রে বিভিন্ন শুভ কাজে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। আপনারা যারা সকালের ক্ষেত্রে কোনো শুভ কাজ করবেন ভাবছিলেন, সেই শুভ কাজ করার পরিকল্পনা কিন্তু আপনাদের কিছুটা ব্যর্থ হতে পারে। সেদিক থেকে মনে কষ্ট দেখা দেবে এবং আপনারা মানসিক দিক থেকে বিষণ্ণতা বোধ করবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন চাকরির জন্য কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। কোনো ক্ষেত্রে আবেদনের জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত সময়। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে। সন্তানদের কোনো কথাবার্তা কিংবা সন্তানের কোনো ব্যবহার আপনার খারাপ লাগতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন কিংবা স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সুস্থ স্বাভাবিক বোধ করছিলেন না, তাদের জন্য কিন্তু আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা নিরাপদ বোধ কিন্তু করবেন। পেটের সমস্যা আপনাদের কিছু পরিমাণ আজকে বৃদ্ধি পেতে পারে। ওভারঅল স্বাস্থ্যের দিক থেকে সময়টা উত্তমভাবে কাটবে। ডাক্তারি পরামর্শ মেনে চললে এবং নিজেদের রোজগার রুটিনে যদি আপনারা কিছুটা পরিবর্তন করতে পারেন, নিজেদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা স্বাস্থ্যের উন্নতি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনারা নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো ফলাফল কিন্তু আজকে লাভ করতে পারবেন। বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ বোধ হতে পারে। এছাড়াও পূর্বে করা অসাবধানতা বশত কোনো কাজের জন্য কিন্তু আপনার মনে একটা সংশয় কাজ করবে। তাই অবশ্যই দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই বিষয়টি আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। অতীতের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করে বর্তমানের সময়টাকে বেশি দুর্বল করতে যাবেন না। ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। কোনো ধার্মিক আলোচনায় কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনি অংশ নিতে পারেন, মানসিক শান্তি অনুভব করবেন এবং ধর্ম বিষয়ে নিজের ওপিনিয়ন শেয়ার করে যোগ্য সম্মান কিন্তু প্রাপ্তি করতে পারবেন।
ব্যবসায় মধ্যম ফলাফল আজকে রয়েছে। যারা বিশেষ করে পুরাতন ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে মধ্যম ফলাফল দেখা যাচ্ছে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। তাই প্রত্যেক ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা প্রতিদিন যারা দিনমজুরের কাজ করে মধ্যমভাবে নিজেদের সংসারে অগ্রগতি করছেন, তাদের কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। এছাড়াও নিজেদের পরিশ্রমের যথেষ্ট ফলাফল কিন্তু আপনারা পাবেন না। সেদিক থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। মানসিক দিক থেকে আপনাদের কিছুটা কষ্ট বৃদ্ধি হতে পারে, তবে আপনারা সেই বিষয়গুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে স্থিরতা বজায় রেখে চলবেন। বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে অশান্তি দেখা দিতে পারে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কোনো তৃতীয় ব্যক্তি কিংবা আপনার কোনো প্রিয় বন্ধুর কারণেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে একটু সতর্ক থাকুন। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি হবে। পারিবারিক ক্ষেত্র কিন্তু আপনাদের মোটামুটি ভালো কাটতে চলেছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে চাপ বৃদ্ধি হতে পারে, তবে কোনো ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে আজ আপনারা অগ্রগতি করতে পারবেন, তবে আপনারা আরো কিছুটা মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:20 থেকে সকাল 10:44 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র সমস্ত বিষয়ে বিস্তারিত জানব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা অভিনয়ের প্রতি বিশেষ পারদর্শী কিংবা অভিনয়ে যারা অত্যন্ত আগ্রহী রয়েছেন তাদের অভিনয়ের প্রতি কিন্তু অনুরাগ আরো অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কোনো ক্ষেত্রে যদি আপনারা আবেদন করে থাকেন সেদিক থেকে ভালো খবরাখবর আসতে পারে। যারা আবেদন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আজকে শুভ সময়টা উপযুক্ত সময় হতে চলেছে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করার। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু লাভ করতে পারবেন। আজ আপনাদের আয় বৃদ্ধি হতে পারে। অর্থ আয়ের দিক থেকে সময়টা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন সেদিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে, তবে বন্ধুদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখেও চলবে না। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ ব্যবহার কিংবা আপনার দুর্বল দিক যদি কোনো ক্ষেত্রে আপনি প্রকাশ করেন সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আপন মানুষেরাই কিন্তু আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু পছন্দ অনুযায়ী জায়গায় আপনারা বদলি হতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু আজকে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। এছাড়াও ভ্রমণের ব্যবস্থা কিন্তু আজকে হয়ে যেতে পারে। ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে, তবে ব্যবসাপাতির ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিংবা সন্তানদের স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কম বেশি খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আজ কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে। সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। সঞ্চয়ের দিকটা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে, তাই বুঝে শুনে আপনারা একটু সমস্ত দিক মেনটেন করার চেষ্টা করবেন। চাকরির স্থানে কারোর সঙ্গে আজকে তর্ক হতে পারে। এছাড়াও আপনার কোনো প্রিয় সহকর্মীর কথাই কিন্তু আজ আপনাকে চলতে হতে পারে। আজ আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখকর কাটতে চলেছে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। এছাড়াও ভাই বোনদের মধ্যে সম্পর্ক কিন্তু কম বেশি ভালো থাকবে। পরিবারের সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে কিংবা কেনাকাটার যোগ দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিক থেকেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত সুলভ কাটবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনারা একে অপরের প্রতি আরো অনেকটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন। আপনাদের মধ্যে একটা একতা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময়। বিবাহের প্রস্তাব আসতে পারে, তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কোনো কারণের জন্য আপনাদের মনে বিষণ্ণতা কাজ করবে এবং কোনো কারণের জন্য মানসিক পরিস্থিতি কিন্তু অস্থির থাকতে পারে।
যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাচারি সম্পর্কিত মামলা কিংবা কোনো পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক দিক থেকে কিন্তু আজকের দিনে অনেক সমস্যা বৃদ্ধি হতে পারে, রাজনৈতিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। পাওনা আদায়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তবে ঋণ পরিশোধের জন্য কিন্তু আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। সঞ্চয়ে বাধা সৃষ্টি হবে, কোনো কাজের ক্ষেত্রে হটকারিতা না করাই আপনাদের জন্য কিন্তু শ্রেয়। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা 15, শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 9:20 থেকে দুপুর 12:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জানবো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব একটা সুলভ হবে না। সকাল থেকে দুপুরের সময়টা কিন্তু পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন অশান্তি কিংবা অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে এবং বাবা মায়েদের সঙ্গেও কিন্তু কোনো পূর্বপুরুষের বিষয় নিয়ে কিংবা অনেক অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা বৃদ্ধি হতে পারে। তাই পারিবারিক ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। অযথা অতিরিক্ত তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়টা আজকে মধ্যমভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে হয়তো মনোমালিন্য কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তাই সেই সমস্যাগুলি নিজেদের মধ্যে আপনারা কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আপনারা যারা কোনো ক্ষেত্রে বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং অসৎ পথে অগ্রগতি করা থেকে আপনারা বিরত থাকুন। আজ আপনারা বিকালের সময়ে কিন্তু কোনো রাস্তাঘাটে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই অন্যের ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। অন্যের সমস্যায় অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আজকের দিনটা সঞ্চয়ের দিক থেকে কিন্তু খুব একটা ভালো হবে না এবং আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হয়ে যেতে পারে। লটারির মাধ্যমে কম বেশি প্রাপ্তি হতে পারে, তবে সন্তানদের কারণে এবং পরিবারে আরো অন্যান্য বয়স্ক সদস্যদের কারণে অথবা বন্ধু বান্ধবদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের বিলাসিতা মনকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কোনো প্রিয় সহকর্মী কিংবা বসের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে, তাদের জন্য সময়টা কিন্তু আজকে খুব একটা ভালো কাটবে না। মধ্যম ভাগের তুলনায় আরো একটু দুর্বলভাবে কিন্তু আপনাদের সময়টা অতিবাহিত হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তির সৃষ্টি হবে, তবে কোনো মহৎ এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কিংবা সাহায্য নিয়ে সেই কাজ কিন্তু সময়ের আগে সুসম্পন্ন হয়ে যেতে পারে। আপনারা যারা নাচ এবং গানের প্রতি আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। যদি কোনো ক্ষেত্রে আবেদন করতে চাইছেন সেদিক থেকে কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময়। শিক্ষার্থীরা কিন্তু আজকে লাভ করতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি করার জন্য কিন্তু সময়টা উপযুক্ত সময়। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন উচ্চশিক্ষার কারণে তাদের জন্য আজকে ভালো সুযোগ আসতে পারে এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি কাটবে। নিজেদের দুর্বল দিক কিংবা নিজের যে গোপন বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি যদি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যান কিংবা অন্য কারোর সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করতে যান, সেক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু কমার পরিবর্তে অনেকটাই বাড়তে পারে। বেরোজগার জাতক জাতিকাদের জন্য দিনটা খুব একটা শুভ না হলেও অনলাইনে কোনো মাধ্যমে কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন। অনলাইন গেমের মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 54, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:41 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।
মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আজ আপনাদের সাবধানতা বজায় রেখে চলতে হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শুভ সময়ের মধ্যে যদি আপনারা শুভ কাজগুলি করতে পারেন কিংবা শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক বিষয়গুলি যদি মিলিয়ে আপনারা কাজকর্মগুলি করতে পারেন তাহলে কিন্তু আজকে একটা বিশেষ লাভ করতে পারবেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে যে কাজগুলি আপনাদের আটকে ছিল সেই কাজগুলি কিন্তু আজকে সকালের ক্ষেত্রেই সম্পূর্ণ হয়ে যেতে পারে। অশুভ সময়টাকে বাদ দিয়ে আপনারা একটু কাজকর্ম করার চেষ্টা করবেন। অশুভ সময়টা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অশুভ সময়ে আপনারা আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন সমস্ত ক্ষেত্র থেকেই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যারা পুরাতন রোগী রয়েছেন, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যায় যারা রয়েছেন তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নজর দেবেন। বাইরের খাবার পুরোপুরিভাবে এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয়। আজ আপনারা সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজ যদি করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কিছু শেখার জন্য আপনারা যথেষ্ট সময় কিন্তু পেয়ে যাবেন। বিজ্ঞান চর্চায় অগ্রগতি করতে পারবেন। যারা জ্যোতিষ চর্চা নিয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা ভালো হতে চলেছে। ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, তাই বন্ধুদের কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলবেন। এছাড়াও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। বাড়তি খরচের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি দেখা দেবে, তাই অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এবং কোনো ক্ষেত্রে যেন সমস্যা না হয় প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসার কাজে যেমন চাপ বৃদ্ধি থাকবে, তবে সন্ধ্যার সময়ে ব্যবসাবাতের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভের সুযোগ দেখা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে আজ একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। কৃষিক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের ফলে কিংবা কৃষিক্ষেত্রে কোনো রকম যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে ভালো হলেও প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। যানবাহন ব্যবহার করার সময় অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে চলবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, এমনকি জল থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পশু পাখিদের কাছ থেকে আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। পশু পাখিদের মাধ্যমে কিন্তু আজকে কোনো রকম ক্ষতিগ্রস্ত কিংবা আঘাতপ্রাপ্ত হতে পারেন। যে ক্ষেত্রে আপনার ক্ষতস্থান ছিল সেই ক্ষতস্থানে কিন্তু আজকে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনারা যতটা সম্ভব যেগুলি আপনার মূল্যবান কাজ রয়েছে সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। অন্য কোনো বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না, অন্যথায় অতিরিক্ত পরিশ্রমের ফলে কিন্তু আপনাদের ক্রোধ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে এবং তাদের সাহায্যেও কিন্তু আপনাকে ডাকতে পারে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনাগুলি আপনাদের মনে কাজ করছিল সেই অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু দূর হয়ে যেতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনারা কিন্তু মধ্যমভাবে অতিবাহিত করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা এবং বাদামি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 48। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 6:20 থেকে দুপুর 1:40 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি মিলিয়ে কাজকর্মগুলি করার চেষ্টা করবেন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শনিদেবের কিছু কুদৃষ্টির ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে সমস্যা দেখা দিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। এছাড়াও চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে এবং কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা শনিদেবকে সন্তুষ্ট করতে অবশ্যই কিছু বিশেষ উপায় পালন করার চেষ্টা করুন। সন্ধ্যার সময়ে সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন।
আর অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে কমেন্টে একবার জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে সকালের সময়টা কিন্তু প্রত্যেক কাজের ক্ষেত্রে উপযুক্ত সময় হতে চলেছে, তাই সকালের সময়টাকে আপনারা ভালো কাজে লাগাতে পারেন। দাম্পত্য জীবনে ভালো সময় কাটবে, মনের মতো পরিবেশ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন। কর্মস্থানের পরিবর্তন দেখা দিতে পারে এবং আপনার কর্মদক্ষতার জোরে, আপনার অভিজ্ঞতার জোরে কিন্তু কম বেশি বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্মস্থানে কিন্তু আপনাদের একটা প্রমোশন হতে পারে। বাড়তি খরচ আজকে বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের দিকটাও কিন্তু বৃদ্ধি পাবে। একাধিক পথে আজকে আয় হতে পারে। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে এবং বন্ধু বান্ধবদের কোনো কথা কিন্তু আপনার বাবা মায়ের খারাপ লাগতে পারে। সমস্ত প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাদের পরিবারে যদি কেউ বিদেশে বাসরত হয়ে থাকেন, তাদের কাছ থেকে আজকে কোনো দুঃসংবাদ আসতে পারে। মাথার যন্ত্রণা কিংবা ঘাড়ে কোমরে সমস্যা বৃদ্ধি পেতে পারে। দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার কিন্তু খারাপ হতে পারে। আপনার কোনো কথাবার্তা কিংবা আপনার কোনো ব্যবহার প্রিয়জনের মনে দাগ কাটতে পারে এবং কোনো প্রিয়জনের দ্বারাই কিন্তু আপনারা আঘাতপ্রাপ্তও হতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল কিন্তু লাভ করতে পারবেন না, তাই কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করার পর খুব একটা আশা করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হতে চলেছে। পরিবারে কোনো প্রিয় মানুষ কাজের সূত্রে কিন্তু আপনার কাছ থেকে অনেকটা দূরে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করে কিন্তু মন খারাপ করতে যাবেন না। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে এবং আজকের দিনে কিন্তু পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনাও হতে পারে। চুরি ডাকাতির দিক থেকে আজকে সতর্ক থাকুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে প্ররোচনা দিতে পারে। সেদিক থেকে নিজেদের সুবিধা অনুযায়ী আপনারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন, তাদের ব্যবসা কিন্তু আজকে অনেকটাই উন্নতির পথে যাবে এবং যারা অভিনয়ে পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু উত্তমভাবে কাটতে চলেছে। সন্তানদের ব্যাপারে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। ওভারঅল আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে অতিবাহিত হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 52, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ সময় হচ্ছে সকাল 6:15 থেকে দুপুর 12:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে আমরা জানব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিক, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শিক্ষাক্ষেত্র, পারিবারিক দিক সমস্ত বিষয়ে বিস্তারিত জানব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো সময় হবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বিশেষ সাবধানে চলবেন, যত্নবান হওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি, কারণ পুরাতন কোনো রোগ কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পেতে পারে, কিংবা যে রোগ পুরোপুরি আপনাদের সম্পূর্ণ হয়ে উঠেছিল সেই রোগ কিন্তু আবার নতুন করে উদ্ভূত হতে পারে। খেলাধুলায় নাম করার জন্য একটা ভালো সুযোগ তৈরি হয়ে যাবে, তবে যদি আপনি সেই সুযোগকে অবহেলা করেন কিংবা কোনো ক্ষেত্রে অন্য কাজের প্রতি আগ্রহী দেখাতে যান, সেই সুযোগ কিন্তু আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। স্ত্রীর কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মনে কিন্তু একটা সংশয় কাজ করবে, যার কারণে নতুন কোনো কাজে আপনারা খুব একটা অগ্রগতি করতে পারবেন না। গুপ্ত শত্রু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং আপনার ভালো দেখে অনেকেই কিন্তু হিংসাবোধ করতে পারে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকুন। মাত্রা ছাড়া রাগ সংসারে কিংবা কর্মক্ষেত্রে অশান্তি ডেকে আনতে পারে। প্রিয়জনদের সঙ্গে কিন্তু আপনার অবান্তর কথাবার্তার কারণে অনেক ঝামেলা এবং অনেক বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। তাই পরিস্থিতি বুঝে আপনারা কথাবার্তা বলার চেষ্টা করুন। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন,
সেই পরিকল্পনা কিন্তু আজকে নতুন করে শুরু হতে পারে এবং জমি ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের সময়টা ভালো সময় হতে চলেছে। আপনাদের পরিবারে বিভিন্ন গৃহপালিত পশু পাখির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই তাদের থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। সন্তানদের কারণে আজকে কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে। চিকিৎসার জন্য যথেষ্ট খরচ বৃদ্ধি হবে। বন্ধুদের সঙ্গে আজকে বিকালের সময়ে কিংবা সন্ধ্যার সময়ে কিন্তু অনেক বড় কোনো বিবাদ কিংবা পুরনো বিষয় নিয়ে কিন্তু অনেক ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অসাবধানতা বশত করা কোনো কাজের জন্য আপনাদের মনে একটা সংশয় কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু সম্মানহানির একটা যোগ দেখা যাচ্ছে। বাবা মায়েদের কারণে অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। অনেক বড় কোনো সমস্যা, যেই সমস্যা দীর্ঘ সময় ধরে আপনাদের জীবনে চলছিল, বাবা মায়েদের সহায়তায় সেই সমস্যা থেকে কিন্তু আজ আপনারা উদ্ধার পেতে চলেছেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি দেখা দিতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ কিন্তু আসতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি করতে পারবেন। শেয়ার মার্কেটে কিন্তু আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে ভালো ব্যবহার করবেন এবং তাদের কাছ থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন। অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু আপনাদের শরীর অসুস্থ হতে পারে, সেদিক থেকে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। প্রত্যেক কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপর সবচেয়ে বেশি পরিমাণে বর্ষিত হচ্ছে, তাই প্রত্যেক কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11:46 থেকে বিকাল 3:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।